আল্লাহ কয় হাবিব, এই যে আপনি বারবার খালি চেহারা উপরে উঠান, আমি কিন্তু দেখি, আমি দেখি তাকাল্লুবু ওয়াজহিকা ফিস সামা, আপনার বারবার চেহারা উপরের দিকে উঠানো নামানো আমি দেখি। ঠিক আছে, ঠিক আছে, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অচিরেই আমি আপনাকে ওই কিবলার দিকেই ঘুরিয়ে দিব যেটা আপনার পছন্দ। জোহর বা আসরের নামাজের 2 রাকাত হয়ে গেছে, জিবরিল আমিন আসছে, আসার পর কয় আর দেরি করা যাবে না, এই মুহূর্তেই আপনি কাবার দিকে চেহারা করে ফেলেন। বাইতুল মুকাদ্দাসের দিকে পড়ছে 2 রাকাত, বাকি রইল কয় রাকাত? 2 রাকাত। জিবরিল আমিন আইসা কয় বাস আর 2 রাকাত শেষ করেন, কাবার দিকে ফিরে। কি হইছে? আল্লাহ কিবলা পরিবর্তন করে দিয়েছে। এইজন্য এই নামাজকে বলা হয় 2 কিবলার নামাজ। কয় কিবলার নামাজ? মানে নবী এক নামাজ কয় কিবলার দিকে ফিরে পড়েছিলেন? 2 রাকাত পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। এরপর নবী বলেন ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। এই অনুবাদটা করার পর সবাই দিল থেকে খুশিতে সুবহানাল্লাহ পড়বেন একটু জোরে। অনুবাদটা আগে করি দেখেন, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য আমার উম্মতের জন্য পুরা দুনিয়ার জমিনটাকে মসজিদ বানানো হয়েছে। পুরা পৃথিবী নামাজের জায়গা, ওয়া তাহুরা পবিত্রতার জায়গা। ফাইয়ুমা রাজুলিন মিন উম্মতি, আমার কোন উম্মতের যদি এমন অবস্থা হয় আদরাকাতুস সালাহ ফালইউসাল্লি, আমার কোন উম্মত যদি এমন হয় যে তার নামাজের সময় হয়ে গেছে, আমার উম্মত যেখানে আছে সেখানে আশেপাশে কোনো মসজিদ যদি নাও পায়, পানি যদি নাও পায়, অনেক দূরে পানি, সেই পানি যদি খুঁজে না পায়, মুসাফির উম্মত সে ওখানে ওই পবিত্র পানি মাটি দিয়ে তায়াম্মুম করবে, আর ওই পবিত্র মাটিতে সে নামাজ পড়বে, আল্লাহ তার নামাজ কবুল করে নেবে। এটা অতীতের কোন নবীকে কি করা হয় নাই? দেওয়া হয় নাই। এই বৈশিষ্ট্য শুধু আমাদের নবীকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, গনিমতের মাল অতীতের কোন জাতির জন্য বৈধ করা হয় নাই, আমার জন্য গনিমতের মাল বৈধ করা হয়েছে। আমার জন্য গনিমতের মাল কি করা হয়েছে? বৈধ করা হয়েছে। গনিমতের মাল মানে যুদ্ধলব্ধ সম্পদ। অতীত জাতি যুদ্ধ করার পর যে সম্পদ পাইতো, এই সম্পদ কোন আগুন আইসা জ্বালায়া দিত অথবা আল্লাহ আসমানে উঠায়া নিতেন। কিন্তু আমার কোন উম্মত যদি জিহাদ করে আর সেখান থেকে গনিমতের মাল পায়, আমার উম্মতের জন্য এই মাল আল্লাহ হালাল করে দিয়েছে। আরেকটা হলো ওয়ানুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, আমি নবী যদি কোনো এলাকায় রওনা করি, 1 মাসের দূরে কাফেরদের অন্তরে আমার ব্যাপারে আল্লাহ কাঁপুনি সৃষ্টি করে দেয়। আমি রওনা করছি কোন এলাকায়, 1 মাসের দূরত্বে বেঈমানদের অন্তরে আমার ব্যাপারে আল্লাহ ভয় ঢুকায় দেয়, কি আসতেছে রে, না জানি কি হয়, এরকম ভয় সবার অন্তরে কাঁপুনি সৃষ্টি হয়ে যায়। তাহলে এই 5টার মধ্যে একটা হলো জমিন পুরাটাই পবিত্র, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা। অপবিত্র থাকলে এটা পবিত্র করে নেওয়া। এরপর সতর ডাকা। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় তোমাদের বেশভূষা গ্রহণ করো, সাজসজ্জা তোমরা গ্রহণ করো, সুন্দর পোশাক পরো। আমরা নামাজে অনেকে এই হাফ হাতা গেঞ্জি পরে চলে যায়, ঠিক না? দেখেন হাফ হাতা গেঞ্জি পরে নামাজ পড়লে যে নামাজ হবে না এমন না, বিষয়টা হয়ে যাবে। কিন্তু আপনি অন্য কোথাও গেলে কত সুন্দর সেজে গুজে যান, আল্লাহর সামনে গেলেন, সেখানে আপনি একটু পাঞ্জাবি পরে যান, একটা সুন্দর পজিশন নিয়ে যান আপনি। তো অনেক সময় দেখা যায় অনেকে গরমের কারণেও কোনো মতে আর কি গেঞ্জিটা পরে মসজিদে গিয়ে দাঁড়ায়া যায়। এটা শহরে কম, গ্রামগঞ্জে বেশি। গোসল করতে যায় মসজিদের ঘাটে, সেখানে ডুব দিয়া উইঠা গামছাটা গায়ে দিয়ে গিয়ে আল্লাহু আকবার। তো আল্লাহর সামনে দাঁড়াইতেছি একটু সুন্দর ভাবে দাঁড়ানো, ব্যয়ের সাথে দেখা করতে কত সুন্দর পোশাক পরে যায়। বলেন মসজিদে কার সামনে দাঁড়াই? আল্লাহর সামনে। তো সেখানে পোশাকটা একটু উত্তম হওয়ার প্রয়োজন আছে না নাই? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা গেল। এরপর কিবলামুখী হওয়া। আল্লাহ তাআলা সূরা বাকারার 149 নম্বর আয়াতে বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি মসজিদে হারামের দিকে চেহারাটা করেন। 17 মাস 18 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে আল্লাহ নবী নামাজ আদায় করে, তবে নবীর মন চায় কিবলাটা যেন কাবার দিকে হয়ে যায়।
আল্লাহ তাআলা বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, নবী আপনি যে এইভাবে বারবার আসমানের দিকে চেহারা উঠান, আমি আল্লাহ কিন্তু বিষয়টা দেখি। বলে না খালি আসমানের দিকে চেহারা উঠায় এইভাবে, খালি এরকম করে, মানে বুঝায় আল্লাহ যদি কেবলাটা কাবা হইতো, মানে কেবলা বাইতুল মুকাদ্দাসের দিকে ছিল 17 মাস 18 মাস, তো নবীজি মুখ দিয়ে কিচ্ছু বলে না, খালি এইভাবে তাকায় আর মনে মনে ইচ্ছা হলো যদি কাবার দিকে হইতো, মানে আল্লাহ তোমার ঘরের দিকেই যদি হইতো কেবলাটা ভালো হইতো। মুখ দিয়া বলে না, মনে মনে আছে। আল্লাহ কয় হাবিব এই যে আপনি বারবার খালি চেহারা উপরে উঠান, আমি কিন্তু দেখি, আমি দেখি তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনার বারবার চেহারা উপরের দিকে উঠানো নামানো আমি দেখি। ঠিক আছে ঠিক আছে, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অচিরেই আমি আপনাকে ওই কিবলার দিকেই ঘুরিয়ে দিব যেটা আপনার পছন্দ। যোহর বা আসরের নামাজের 2 রাকাত হয়ে গেছে, জিবরিল আমিন আসছে, আসার পর কয় আর দেরি করা যাবে না, এই মুহূর্তে আপনি কাবার দিকে চেহারা করে ফেলেন। বাইতুল মুকাদ্দাসের দিকে পড়ছে 2 রাকাত, বাকি রইল কয় রাকাত? 2 রাকাত। জিবরিল আমিন আয়েশা কয় বাস আর 2 রাকাত শেষ করেন, কাবার দিকে ফিরে। কি হইছে? আল্লাহ কিবলা পরিবর্তন করে দিয়েছে। এইজন্য এই নামাজকে বলা হয় 2 কিবলার নামাজ। কয় কিবলার নামাজ? মানে নবী এক নামাজ কয় কিবলার দিকে ফিরে পড়েছিলেন? 2 রাকাত পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, ওই মুহূর্তে নামাজের অবস্থায় জিবরিল আমিন আয়েশা জানায়া দিয়েছে বাস আর দরকার নাই, এবার আপনি ফিরে যান আরেক দিকে, অর্থাৎ কাবার দিকে আপনি চেহারাটা করে ফেলেন। তাহলে আমাদের কেবলা কোনটা বলেন? কাবা। তো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা কেবলামুখী হওয়া। এরপরের শর্ত হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় মতো নামাজ পড়া মুমিনের উপর ফরজ। বলেন সবাই আমার সাথে, সময় মতো নামাজ পড়া মুমিনের উপর ফরজ। একটি হাদিস শোনাই, মন দিয়ে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল যখন করবেন, ইন্তেকালের আগে 13 দিন অসুস্থ ছিলেন, জ্বর ছাড়ে ওঠে, জ্বর ছাড়ে ওঠে। কয় দিন? 13 দিন। সহিহ বুখারীর 687 নম্বর হাদিস। এই হাদিসটা শোনার পর আপনারা সিদ্ধান্ত নিয়েন যে আর কোনোদিন নামাজ ছাড়বেন কিনা। সহিহ বুখারীর 687। সাকুলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী প্রচন্ড অসুস্থ। সাহাবায়ে কেরাম এশার নামাজ পড়ার জন্য মসজিদে অপেক্ষায় আছে। কোন নামাজ? একটু আগে কোন নামাজ গেছে? নবীজি বললেন আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন না, সাহাবারা নামাজ পড়ে নাই। ইয়ান্তাজিরুনা লাকা, আপনার অপেক্ষা আছে। কোন নামাজের অপেক্ষা? নবীজি অসুস্থ, বলতেছে নামাজ পড়ে নাই? কয় না। নবী বললেন দুউলি মিখদাবা, আমার জন্য পানির ব্যবস্থা করো, আমি গোসল করব। ফাগতাসালা, নবী গোসল করলেন। আম্মা জান বলেন ফাফআলনা, পানি প্রস্তুত করলাম, ফাগতাসালা, গোসল করলেন। গোসল করার পর জাহাবালিয়ানু, নবী মসজিদে যাওয়ার জন্য প্রস্তুত হলেন, রওনা করলেন। মসজিদ দূরে না, কিন্তু পর্দা সরাইলেই মসজিদ। মসজিদে নববীতে যারা গেছেন বা যাবেন ইনশাল্লাহ দেখবেন ওই মসজিদের পাশেই নবীজির ঘর। আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই ঘরে থাকতেন, ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আছেন, শুয়ে আছেন। তো এই যে মসজিদে যাইতে একদম কিন্তু কাছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা করবেন, উগমিয়া আলাইহি, বেহুশ হয়ে গেছে। আবার ফালাম্মা আফাকা, আবার যখন আল্লাহ রাসূলের হুঁশ ফিরে আসার পর নবীজি বললেন আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে কিনা? জবাব দেওয়া হলো লা ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ে নাই। নবীজি আবার বললেন আমার জন্য পানি আনো। আম্মা জান বলেন পানির ব্যবস্থা করলাম, ফাগতাসালা, আবার গোসল করলেন, মানে পুরা শরীরটা আবার ভালোভাবে ধুয়ে নিলেন। কেন? ওই বেহুশি অবস্থাটা দূর করার জন্য। রাসূল গোসল করার পর আবার মসজিদের দিকে রওনা করার জন্য নবীজি যখন রওনা করলেন, সাথে সাথে উগমিয়া আলাইহি, আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হলো? ফালাম্মা আফাকা, যখন হুঁশ ফিরে আসছে, নবী প্রশ্ন করলেন আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে কিনা? জবাব দেওয়া হলো লা ইয়া রাসূলুল্লাহ, তারা নামাজ পড়ে নাই। নবী বললেন আবার পানি দাও।
আবার আমরা পানি দিলাম, পানি দেওয়ার পর ফাগতাসালা, আবার সুন্দরভাবে শরীরটা ধৌত করলেন বেহুশি ভাব দূর করার জন্য। ওয়াযাহাবা লিয়ানুআ, আবার রওনা করলেন মসজিদে যাওয়ার জন্য। ফাউগমিয়া আলাইহি, আবার বেহুশ হয়ে গেছে। কয়বার? চলতে পারতেছে না, এরপরও যাবে। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, যার আগে পরে কোনো গুনাহ নাই, যিনি আগে পরে কোনো গুনাহ নাই, তিনি বারবার বেহুশ হইতেছে। 3 বার বেহুশ হওয়ার পর বললেন, সাহাবীরা নামাজ পড়ছে? বলল, না হুজুর পড়ে নাই। কয়েকজনকে বললেন আবু বকরের কাছে যাও, গিয়ে বলো আবু বকর যেন সাহাবীদেরকে নামাজ পড়ায় দেন। কয়েকজন এই কথা বলার পর আতাহুর রাসূল, নবীজির পক্ষ থেকে একজন দূত আসছে, সংবাদদাতা আসছে, আয়েশা বললেন, আবু বকর ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামুরুকা, নবীজি আপনাকে আদেশ করছে আন তুসাল্লিয়া বিন নাস, মানুষকে নামাজ পড়াইতে, ইমামতি করতেন। আবু বকর সিদ্দিক পুরাই প্রস্তুত ছিলেন না, নবী পাশে আমি নামাজ পড়াবো, এটা কেমনে সম্ভব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কানা রাজুলান দাকীকা রাকীকা, তিনি একজন নরম মানুষ ছিলেন। তিনি সাথে সাথে বললেন, ওমর সল্লি বিন নাস, আপনি নামাজ পড়ান, আমি পারবো না। ওমর ফারুক বললেন, আনতা হাক্কু বিযালিকা, আমি পারবো না, আপনি বেশি হকদার, আপনি পড়ান। নবীজি পাশে, আপনারে বলছে আপনি পড়ান, আল্লাহ আপনারে নবীজি বলছে আপনি পড়ায় দেন, আমি পারবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করলেন। ওই কয়েকদিন অসুস্থতার সময় চলাকালীন আবু বকর সিদ্দিকী সাহাবাদেরকে নিয়ে নামাজ পড়ছেন। একদিন নবীজি জোহরের সময় একটু অসুস্থতা কমছে কমছে মনে হলো, ওয়াজাদা মিন নাফসিহি খিফাতান, নবীজি একটু হালকা অনুভব করলেন। 2 জনের কাঁধে বর দিয়ে মসজিদে গেলেন। যাওয়ার পর দেখে আবু বকর সিদ্দিক সামনে দাঁড়ানো। নবীজিকে দেখা আবু বকর সিদ্দিক পিছনে আসতে চাইলেন। নবী ইশারা করে বললেন, আবু বকর না, ওখানেই থাকো। চিন্তা করেন তো, ওস্তাদ ছাত্রকে বলতেছে থাকো, ওখানেই থাকো, মানে যেখানে ওস্তাদ দাঁড়ানোর কথা, তো সেখানে ওস্তাদ বলতেছে ছাত্রকে এখানেই থাকো। নবীজি গেলেন, যাওয়ার পর বললেন, আজেলা সানি, আমারে আবু বকরের পাশেই বসায়া দাও। দাঁড়ায় পড়তে পারতেছিলেন না, হাত 2 জনের কাঁধে ভর করে আইসা নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসে নামাজ আদায় করলেন। কয়বার বেহুশ হয়েছিল? কয়বার বলেন? কেন নামাজের জন্য এত বেহুশ কেন? নামাজ পড়তে যাবে আবার বেহুশ হয়, আবার পড়তে যাবে আবার বেহুশ হয়, পেরেশান না, তিনি যাবেই। আমার আপনার অজুহাত থাকে আজকে না কালকে। নবীজি বলতেছে আবার পানি আনো, গোসল করি, বেহুশি ভাব দূর করি, আর আমি আপনি বলতেছি লুঙ্গিটা ভালো না, আজকে না কালকে। সেই জন্য প্রিয় ভাইয়ারা, সময়